আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এখন আমি আজকে আমার কবুতরকে গোসল দিব। এগুলো হচ্ছে ফিটকারি। তো প্রথমে আমি কবুতরকে পানির সাথে ফিটকারি মিক্স করব। তারপরে ফিটকারি ও পাশাপাশি কবুতরকে দিব পটাশ। এখানে কিছু ফিটকারির গুঁড়া দিলাম প্রথমে, তারপরে দিলাম কিছু পটাশের গুঁড়া। দুইটা পানির সাথে মিক্স করব। মিক্স করে কবুতরকে গোসল করতে দিব অল্প পটাশ এবং ফিটকারির গুঁড়ার সাথে। গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। হঠাৎ শীত না যাইতে বৃষ্টি শুরু। তো এটা একটা মারাত্মক ঝুঁকির কারণ কবুতরের। এই সময় কিন্তু গরম ঠান্ডার একটা পরিবেশ চলে আসছে। তো কবুতরের এখন ভাইরাসজনিত বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করতে পারে। তো সেই জন্য কবুতরকে কি কি প্রতিকার দেওয়া দরকার, বিশেষ একটা প্রতিকার সম্পর্কে আজকে আপনাদেরকে আমি ধারণা দিব। তো প্রথমে কবুতরকে গোসল দিব আমি আজকে পটাশ এবং ফিটকারির পানি দিয়ে। আমি কবুতরকে আগে প্রথমে গোসল দিব। এর মধ্যে পটাশ এবং ফিটকারির পানি একসাথে, পটাশ এবং ফিটকারি দিয়ে পানি দিলাম। পানিটা কিছুক্ষণ রেখে দিব, 2-1 মিনিট। তারপরে কবুতরকে ছেড়ে দেব। কবুতর ছেড়ে দিলে দেখা যাবে কবুতর গোসল করবে। কবুতর দুইটা একটা করে নামতে শুরু করছে। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে কবুতর গোসল শুরু করে দেবে। তো এই সময় আপনারা কবুতরের যত্ন নেবেন। বিশেষ করে কবুতরের যদি এই সময় যত্ন না নেওয়া হয় তাহলে দেখা যাবে আপনার লফটে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করবে। কারণ এই সময় এটা একটা ভাইরাস আক্রমণের একটা সময়। দেখা যাবে এই সময় যদি কবুতরের লফটে ভালো যত্ন না নেন, জীবাণুনাশক দিয়ে কবুতরকে গোসল না দেন, এবং ঠান্ডাজনিত কবুতরের বিভিন্ন ধরনের রোগ হয় গরম ঠান্ডায়। সেই জন্য কবুতরকে এই সময় আপনারা ঠান্ডাজনিত রোগ যেন না হয় সেই জন্য কবুতরকে ঠান্ডার কিছু মেডিসিন দিতে পারেন। আমি একটা মেডিসিন ব্যবহার করি রেগুলার। আমি এই মেডিসিনটা রেগুলার ব্যবহার করি, বংপ্রোভেট। এটা খুবই কার্যকারী একটা মেডিসিন। এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটা আপনারা সারা বছরই ব্যবহার করতে পারেন, সপ্তাহে 1 দিন। আর এই সময় যেহেতু কবুতরের একটা ঠান্ডাজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আপনারা এটা পরপর 3 দিন ব্যবহার করতে পারেন। এতে আপনার কবুতরের ঠান্ডা লাগবে না এবং আপনার রোগমুক্ত থাকবে। আর কবুতরকে গোসল করতে দিবেন, অবশ্যই গোসল করতে দিবেন। কারণ যত ধরনের রোগ জীবাণু আছে এগুলা কিন্তু কবুতরের গোসলের মাধ্যমে অনেকটাই কাটা যায়। কবুতর যখন আপনি গোসল করতে দিবেন, কবুতর একটু ফ্রি থাকবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে, ফ্রি থাকবে। শরীরে কোনো জীবাণু থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। তারপরে কবুতরের ভিতরে কোনো গরম ঠান্ডার কোনো যদি কোনো সম্ভাবনা থাকে সেটা গোসলের মাধ্যমে কাটা যাবে। কারণ গোসল কবুতরের একটা বিশেষ একটা দিক। গোসল না দিলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যায়। আমরা লফটে অনেকেই কবুতর পালন করি কিন্তু গোসল দেই না। এটার দিকে ভালো করে নজর দিবেন। আর এইদিকে কবুতরের বাচ্চা মাশাআল্লাহ অনেকগুলা বাচ্চাই বের করছি। এগুলা আবার নতুন হইতেছে। মোটামুটি 1 সপ্তাহের মধ্যে এগুলো বের হয়ে যাবে। আমার 9টা বাচ্চা কবুতরের বাচ্চা বের হয়েছে ইতিমধ্যে। এরা ঠোকরায় আদার খায়। আর এগুলা আছে, এগুলা বের হবে। এখানে আছে, তারপরে এই যে এইখানে আছে এক জোড়া, তারপরে আবার এইখানে আছে আরেক জোড়া। আবার নতুন আরো ফুটছে। এই যে মাদিটা নিচে আছে এক জোড়া, আবার এখানে আছে আরেক জোড়া। কবুতরের বাচ্চা মাশাআল্লাহ হইতেছে, কিন্তু মশা একটু ডিস্টার্ব করতেছে। মশার উপদ্রব ইদানিং অনেক বাড়ছে। তবে গতকাল বৃষ্টি হওয়ার কারণে একটা লাভ হবে, কিছু মশার পরিমাণ কমে যাবে।
তবে একবারে হাল ছাড়লে চলবে না, কারণ এখন ওইভাবে বাতাস বা ওইখানে তুফান হয় নাই, যার জন্য যে মশা একবারে কাইটা যাবে। তো কয়েল দিতে হবে বিশেষ করে। বাকি এইখানে আছে আরো 9টা বাচ্চা। এই বাচ্চাগুলা নতুন বেড করছি, এগুলা ঠোকরায় মোটামুটি আদার খাওয়া শিখে গেছে। আর এখানে বাইরের দাফড়িতে আর একটা বাচ্চা ফুটছে। বাইরের দাফড়িতে জোড়া দিছিলাম, এক জোড়া কবুতর, এটার মধ্যে একটা বাচ্চা ফুটছে। কবুতর পালনটা আসলে খুবই সহজ কাজ, কিন্তু এটা জানতে হবে এটা সম্পর্কে। যদি না যাই না কবুতর পালেন তাহলে শুধু পরিশ্রম হবে, কবুতর ভালো থাকবে না। 2 দিন পর পর কবুতরের অসুখ বিসুখ লাগিয়েই থাকবে আপনার লফটে। তো সেই জন্য কবুতরের কিভাবে যত্ন নিতে হয় সেটা আগে শিখতে হবে। কবুতরের যত্ন যদি আপনি নিতে পারেন, দিনকে দিন আপনার কবুতর হবে অবশ্যই ইনশাল্লাহ। কারণ আপনি যখন কবুতর নিয়ে রোডে বের হবেন, কবুতর পাল্লা দিবেন, কবুতর নিয়ে রোডে বের হওয়ার পরে কবুতর পাল্লা দিলে ভালো কবুতরটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আস্তে আস্তে। আপনি যদি কবুতর নাও চিনেন, কবুতর পাল্লা দেওয়ার পরে অটোমেটিকলি আপনার ভালো কবুতর টিকে যাবে, আর খারাপ কবুতরটা রোডে পড়ে যাবে। তো সেটা কোনো সমস্যা না, ভালো কবুতর ইনশাল্লাহ আপনার লফটে দিনকে দিন হয়ে যাবে। কিন্তু কবুতরের যত্নটা জানতে হবে এবং ভালো কবুতরটা ধরে রাখার জন্য যত্ন নিতে হবে বিশেষভাবে। লফটে মাশাল্লাহ এখন অনেক কবুতর হয়েছে। সামনের বছর আমার অনেক কবুতরই রোডে যাবে। তো এই বছর আমি 51 কিলো টুর্নামেন্ট খেলছি, সেখান থেকে 5 কবুতর দিছিলাম, 3 কবুতর টিকছে। তো পুরাতন অনেক কবুতরই আমার নষ্ট হয়ে গেছে, আবার কবুতর নতুনভাবে সেট দিতেছি। তো দেখা যাক কি হয় সামনের বছর আমাদের ক্লাবে 61 কিলো টুর্নামেন্ট হবে একটা, তারপরে এইভাবে ধাপে ধাপে 101 কিলো টুর্নামেন্ট খেলার কথা। তো দেখা যাক কি হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।